আমাদের রকিং স্টার ইয়াসের নতুন একটা টিজার বেরিয়েছে। টক্সিক যে মুভিটা আসছে, এই মুভিটার টিজার বেরিয়ে গেছে। ঠিক আছে, এবারে কেমন লেগেছে দেখুন। টক্সিকের টিজারটা যখন গাড়ি থেকে এন্ট্রি করলো, রকিং স্টার ইয়াস যখন এন্ট্রি করছে তখন কিন্তু ওই সিনটা খুব সুন্দর লাগছে। এবার সিগার যেভাবে টানছে এভাবে, মানে ওই সিনটাও বেধড়ক লাগছে। দাড়ি, ফুল দাড়ি এতটা, তো ওটা কিন্তু খুব সুন্দর লাগছে। ঠিক আছে, সব মিলিয়ে টিজারটা ভালো হয়েছে। দেখুন, কেজিএফ এর মতো যে মুভিগুলো উনি উপহার দিয়েছেন, উনি একমাত্র হিরো যে হিরোটা ডার্ক সার্কেলে মুভি তৈরি করেছিলেন। মানে কেজিএফ যে মুভিটা পুরো ডার্ক সার্কেল। ঠিক আছে, এই যে ডার্ক সার্কেলে মুভি তৈরি করা, তারপরে এনাকে কপি করা, মানে অনেক ফিল্ম আছে যেগুলো ডার্ক, ঠিক আছে, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এইরকম ভাবে মুভি তৈরি করেছে। যেমন সালারটাই ধরুন না, তারপরে আমাদের বাংলাতে আছে চেঙ্গিস। ঠিক আছে, মানে এরকম বহু ফিল্ম আছে যেগুলো কেজিএফ এর মতো করে তৈরি করতে চেয়েছে। তো যাই হোক, রকিং স্টার ইয়াস একমাত্র হিরো, যেই হিরোটার জন্য সবাই ওয়েট করছে, এখনো পর্যন্ত ওয়েট করছে, কেজিএফ 3-র জন্য ওয়েট করছে। তো সেই হিরোটা যখন মুভি অ্যানাউন্স করে, সেটা কিন্তু মারাত্মক লেভেলের মানে একটা রিয়াকশন হয়ে যায়, বুঝতে পেরেছেন? তো একটাই কথা আমি বলবো সবাইকে, যে এই হিরোটা মানে কিরকম হিরো সেটা তো সবাই জানেই। আর টক্সিক এই ফিল্মটার জন্য সবাই দেখে। আর আমি যে বললাম দেখে, সবাই যেন দেখে, তো এটা আর বলতে হবে না। রকিং স্টারের মানে ওই ইয়াসের ওই ফ্যান বেসটা আলাদা লেভেলের ফ্যান বেস, বুঝতে পেরেছেন? উনিই একমাত্র হিরো, যেই হিরোটার জন্য সবাই পাগলামো মাতামাতি করে। উনিই একমাত্র হিরো, যে হিরোটা দাড়ি যে স্টাইলটা মানে ট্রেন্ডিং এ এনেছিলেন। উনি একমাত্র হিরো, যে হিরোটার জন্য সবাই পাগল। এটা কিন্তু সবাইকে মানতে হবে, বুঝতে পেরেছেন? তো টক্সিক এই টিজারটা মানে ছোট্ট একটা টিজার, অ্যানাউন্সমেন্ট টিজার। এই টিজারটা খুব সুন্দর লেগেছে। দেখি মানে মুভিটা যখন আসবে তখন তো আমি দেখবই দেখব। ঠিক আছে, ওনার এই ফিল্মটা মানে টক্সিক আমি কিন্তু দেখব। আপনারা দেখবেন কিনা জানি না, আমি দেখব। আর টিজারটা মারাত্মক হয়েছে, খুব ভালো হয়েছে টিজারটা, খুব সুন্দর একটা টিজার, খুব সুন্দর টিজার। আমাকে কিন্তু এই টিজারটা ভালো লেগেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তো বাই।